আজকে সুন্নিদের মনে একটা বড়, সবার মনে একটা যে বড় আফসোস যে রাষ্ট্রীয় ক্ষেত্রে সুন্নিরা কেন উপেক্ষিত। সুন্নিরা তো যা আছে সবাই তো ভোট দেয়, কিন্তু উপেক্ষিত কেন? এইটার গবেষণা করলে দেখা যাবে আমরা অতি অরাজনৈতিক খাবার, এটা কুফল, এটা অস্বীকার করার সুযোগ নেই। আপনি যদি কওমি ঘরানার অবস্থানকে দেখেন, সেই ব্রিটিশ আমল থেকে ওরা ওদের রাজনৈতিক অবস্থানকে যে কোনোভাবে হাজার হাত একদিকে রাখে না। আপনারা জানেন ওরা যে কোনো সরকার, যে কোনো যারা আসুক, ওদের হাত কিন্তু একদিকে থাকে না, দুই দিকেই থাকে। যার কারণে ওরা বরাবরে মজার মাঝখানে, সুবিধার মাঝখানে সাইয়ের মুখ ওরা সব দিকে রাখছে। এদিক থেকে আসলেও যেন ওদের কানে ঢুকে, ওই দিক থেকে আসলেও। এই অতি অরাজনৈতিক মনোভাবাপন্ন হওয়াটা আমাদেরকে এই অবস্থায় আনছে। এটা কেউ যদি অবিশ্বাস করে তো আলোচনায় বসলে মানতে বাধ্য। আপনি দেশের নাগরিক, আপনি রাষ্ট্র নিয়ে চিন্তা করবেন না, এটা কেমনে হয়? আর যারা রাষ্ট্র নিয়ে চিন্তা করবেন না, রাষ্ট্র কেন ওদেরকে করবে? সোজা কথা। আমি যখন এই রাষ্ট্র নিয়ে চিন্তা করবেন না, রাষ্ট্র আমাকে নিয়ে কেন চিন্তা করবে? অতএব আজকে সবাইকে বোঝা দরকার যে সুন্নিদের অবস্থান কোন দিকে পাকাভুক্ত করা দরকার। রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন পেতে হলে কি দরকার? না না আমি রাজনীতি হারাম কেউ বলতে পারবে? পারবে কেউ? তরিকতপন্থীরা বলতে পারবে এটা? আর তরিকতের সর্বোচ্চ যিনি মওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু আনহু, প্রায় তরিকার উপরে রসুল পাকের পরে কার নাম? মওলা আলীর নাম। উনি রাষ্ট্র পরিচালনা করেন না? উনি কি যাওয়ার সময় বলে গেছিলেন পরবর্তী আমার উত্তরসূরিরা ওয়াল্লাহ বিল্লাহ তোমরা আর এই কাজে যাবা না? এরকম কোন নজির আছে? তো আমরা একটা ফিল্ড সম্পূর্ণ ছেড়ে দিয়ে অন্যদেরকে আমরা কিভাবে মূল্যায়ন পাবো? অতএব আজকের দিনে সমন্বিত প্রচেষ্টা, উদ্যোগ সুন্নিদেরকে একটা পর্যায়ে উপেক্ষিত হওয়া থেকে রক্ষা করবে। এখন কেউ যদি বলে আলা হযরত সদরুল্লাহ ফাজল হযরত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান ওরা রাজনীতি করছে কিনা ইতিহাস খুলেন। করছে তো। ব্রিটিশ থেকে বিভক্ত হওয়ার, ব্রিটিশ থেকে আলাদা হওয়ার সময় যে থিওরি আলা হযরত দিয়েছেন, ওটার ভিত্তিতে তৎকালীন পাকিস্তান নামক রাষ্ট্র হয়েছে। এবং এই দেওবন্দি এবং মওদুদি এই দুইটা সবসময় দেশের বিরুদ্ধে ছিল। যখন ব্রিটিশ থেকে স্বাধীন হওয়ার প্রশ্ন আসছে, ওরা বলেছিল অখণ্ড ভারত, এখানে আর ভিন্ন কোনো রাষ্ট্র হবে না, অখণ্ড ভারতের পক্ষে ছিল ওরা। সেই সময়ের এই উপমহাদেশের সবচেয়ে রাজনৈতিক শক্তিশালী দল মুসলিম লীগকে যদি উলামায়ে আহলে সুন্নাত তখন যদি সমর্থন না দিত, তো এই পৃথিবীর বুকে একটি মুসলিম রাষ্ট্রের অস্তিত্ব, তৎকালীন পাকিস্তানের অস্তিত্ব হতো না। এই দুটি পক্ষ আবার যখন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা আন্দোলন, তাও তারা দেশের বিরুদ্ধে ছিল, উলামায়ে আহলে সুন্নাত পক্ষে ছিল। কিন্তু আমার দৃষ্টিতে, আমার গবেষণায় যেটা, যে ওই সময় স্বাধীনতা আন্দোলনকে উলামায়ে আহলে সুন্নাত যেভাবে সহযোগিতা করেছে, এটার ধারাবাহিকতা রক্ষা হয়নি। ধারাবাহিকতা না থাকলে আপনি ছিটকে পড়বেন। যার কারণে আমাদের এই উপেক্ষিত হওয়া। তো আলা হযরত বলেন, সদরুল্লাহ ফাজল বলেন, বরং সদরুল্লাহ ফাজল হযরত আল্লামা নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহির উপর দায়িত্ব পড়েছিল ওই সময় সংবিধান রচনার জন্য। উনি 11 দফা মূলনীতির একটা সংবিধানও পেশ করেছিলেন। এই জন্য সুন্নিদেরকে বলবো, আমরা যারা সুন্নি আকীদায় বিশ্বাসী, আমরা এখন অনেক সময় আকীদার বিষয়কে হালকা করে দেখি, বক্তব্যের বিষয়কে প্রাধান্য দিয়ে দেখি।
এটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আকীদার ব্যাপারে কোনো প্রেক্ষাপট, আকীদার ব্যাপারে কোনো ন্যূনতম শিথিলতার কোনো সুযোগ নাই। এটাকে যদি কেউ সামনে আনতে চায় তো আর সুন্নি বলার কোনো প্রয়োজন নাই। এখন আমরা কারো উপস্থাপনা সুন্দর, কারো এই সুন্দর ওই সুন্দরের দিকে আমরা ধাবিত হয়ে যে আকীদার অবস্থানটাকে যেন নড়বড়ে করে ফেলার একটা সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে। আমরা অন্তত বেঁচে থাকতে এই আকীদার ক্ষেত্রে একেবারে লেশ বিন্দু চুল পরিমাণ কোনো আপোষ আমরা মানতে কোনো সময় পারি নাই, পারছি না, পারবো না ইনশাআল্লাহ। বাকি বিষয় আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।